আপনি কি কখনো ভেবেছেন কেন প্রাচীন ভারতের ইতিহাস বিস্তারিতভাবে পাওয়া যায় না? গ্রিকরা প্রতিটা যুদ্ধের রেকর্ড মেনটেন করেছেন, চাইনিজরা তাদের রাজবংশের ইতিহাস বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে গেছেন, কিন্তু আমরা আমাদের ইতিহাস জানতে বিদেশি পর্যটকদের ভ্রমণ বিবরণ, কেভ ইনস্ক্রিপশন আর শিলালিপির উপর নির্ভরশীল। কেন আমরা মৌর্য, গুপ্ত আর কুষাণদের বিস্তৃত সাম্রাজ্য সম্বন্ধে খুবই কম জানি? এটা ঠিক না যে আমরা কিছুই লিখিনি। লিজেন্ডারি কালিদাস লিখে গেছে কালজয়ী সব কাব্য, তাছাড়াও লেখা হয়েছে দর্শন, অ্যাস্ট্রোনমি ও ধর্মশাস্ত্র। কিন্তু ইতিহাস, এর পিছনে প্রধানত 5টি কারণ রয়েছে। ভারতে প্রাচীন কাল থেকে শ্রুতি, স্মৃতি, ট্র্যাডিশন কোনোদিনই লিখিত ইতিহাস রচিত হতে দেয়নি। রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি গ্রন্থে সঠিক তারিখ ও চরিত্রের বাস্তবতার অভাব। প্রাচীন যুগে পুঁথি তালপাতাতে লেখা হতো, যা ভারতের মতো উষ্ণ আর্দ্র ওয়েদারে খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। নালন্দা তক্ষশিলা শুধুমাত্র লাইব্রেরি ছিল না, ছিল জীবন্ত ইতিহাস। এগুলোর ধ্বংস অনেক ঐতিহাসিক তথ্যকে হারিয়ে দেয়। এবং সবশেষে ভারতের অতি প্রাচীন ব্যাধি কাস্ট সিস্টেম। শিক্ষা কেবলমাত্র একটা শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তারা শুধুমাত্র দেবী দেবতাদের নিয়েই লিখে গেছেন। এই ঐতিহাসিক খরা খুবই দুঃখজনক। হয়তো কোনোদিন হরপ্পার লিপি পাঠোদ্ধার হবে এবং আমরা প্রাচীন ইতিহাস সম্বন্ধে আরও বেশি জানতে পারবো।